আসসালামু আলাইকুম সবাইকে আমার ফেসবুক পেজ থেকে। তো এটা হচ্ছে পালসার বাইক। তো বাইকটা মূলত হচ্ছে চলছে 30,135 কিলোমিটার। তো এটা আসলে যে সমস্যা, এটা ট্যাঙ্কের ভিতরে দেখেন কি পরিমাণে জং ধরছে। আসলে জং ধরতে ধরতে এটার কোনো জায়গা নাই, তো এদিক দিয়ে কিন্তু ছিদ্র হয়ে গেছিল। তো এই ট্যাঙ্কিটা কিন্তু অ্যাভেলেবেল না মার্কেটে, আমরা অনেক জায়গায় খোঁজ নিয়েছি, পাচ্ছি না। যার কারণে কিন্তু এটার একটা সলিউশন আমরা করে দেওয়ার জন্য কিন্তু নেগেটিভ পজিটিভ আঠা মারা দিচ্ছি। এবং আঠা মারার পরে কিন্তু এটা এভাবে চালাইতে হবে, কারণ এটা ছাড়া কিন্তু এটা চালানোর মতো কোনো ওয়ে নাই। আমরা বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়েছি এবং কোম্পানিতেও খোঁজ খবর নিয়েছি, কিন্তু এটা আসলে কোথাও অ্যাভেলেবেল না। তো আসলে যার বাইক সে আসলে ব্যবসা করে, যার কারণে প্রতিদিনই তার বাইক লাগে। এই জন্য মূলত আমরা আপাতত এটা হচ্ছে টেম্পোরারি একটা ব্যবস্থা করে দিলাম, জানি উনি বাইকটা চালাতে পারে। আর ম্যাক্সিমাম পালসারই কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে। তো আমার কাছে যেটা মনে হয়, এই সমস্যাটার প্রধান যে কারণটা, এদিক দিয়ে কিন্তু পানি ঢোকে এবং এটার ভিতরে যে সিলটা আছে, এই সিল দিয়ে কিন্তু পানি ঢোকে। এই সিলটা আসলে চেক দিতে পারে না। একটু খুলেন, এটা যে রাবারটা আছে এদিক দিয়ে আসলে পানিটা চেক দিতে পারে না, যার কারণে কিন্তু ট্যাঙ্কির ভিতরে পানি যায় এবং পানি যাওয়ার পরে দেখেন কি অবস্থা। এটা একদম নিট এন্ড ক্লিন থাকবে, বাট এর প্রচুর পরিমাণে জং ধরছে এটা, যার কারণে কিন্তু এই সমস্যা। তো পালসার বাইক যারা ইউজ করেন তারা বাইক ওয়াশ করার সময় অবশ্যই কিন্তু এখানে একটু ডেকে নেবেন, নাহলে কিন্তু আপনাদের সমস্যা, এই ধরনের সমস্যাগুলো হতে পারে। ধন্যবাদ সবাইকে। আর বাইকটা আসলে মূলত নাজমুল ভাইয়ের গ্যারেজে কাজ করাচ্ছে এবং নাজমুল ভাইয়ের গ্যারেজে ওই যে আরেকটা পালসার, এটারও কিন্তু সেম প্রবলেম। তো আসলে পালসার বাইকে এই প্রবলেম গুলো আমরা বেশি পাচ্ছি ইদানিং। প্রত্যেকটা বাইকেরই সেম প্রবলেম। এবং এই ডিসকভার আছে ওটা কাজ করতে দিছি, আচ্ছা আচ্ছা, এটা একটা ডিসকভার। আচ্ছা, ডিসকভার এটা কত সিসি? 100 সিসি। 21 মডেল। আচ্ছা আচ্ছা, 21-এর মডেল। তো এটাতেও কিন্তু সেম প্রবলেম। তো এটা ট্যাঙ্কেও কিন্তু আমরা কাজ করার জন্য দিয়েছি, কিন্তু আসলে ট্যাঙ্কের তলা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু ঠিক করা যায়। তো এখানে আরেকটা পালসার আছে। তো এটা আরেকটা পালসার আছে, এটা কিন্তু মাত্র ধরতেছে, এখনো ধরতে পারে নাই, যেহেতু এটা 19-এর মডেল, একটু সময় নিচ্ছে। এখানে কিন্তু হালকা হালকা জং চলে আসছে দেখেন, এবং ভিতরেরও একই অবস্থা। তো আসলে পালসার বাইক যারা চালান, আমি আগে পরে বলছি, আপনারা বাইক ওয়াশ করার সময় এখানে একটা কাপড় দিয়ে নিবেন, তাহলে কিন্তু পানিটা একটু কম যাবে এবং বৃষ্টির ভিতরে না চালানোই ভালো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।